কি রে, এখানে কি হলো? অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? যাই তো দেখি কি অবস্থা এখানে। আজকে অফিস থেকে বের হয়েছি, যেভাবে হোক আজকে 1000 টাকার উপর ইনকাম করতে হইব, কারণ সামনে ঈদ এসে পড়ছে। এখন হইতেছে যে বাসা ভাড়া দিতে হইব, মাস শেষ, বাড়ি যেতে হইব, কুরবানি দিতে হইব, মেলা প্যারা, যেমনি হোক কিছু করতে হইব এবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি অন্যরকম অন্যান্য দিনের তুলনায়, কারণ আজকের ব্লগটি হতে যাচ্ছে, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি। সেটাও হচ্ছে ঘোরাঘুরির পাশাপাশি রাইড শেয়ার করে দেখা যাক আজকে আমি কত টাকা ইনকাম করে আপনাদের দেখাতে পারছি। কারণ আজকে টার্গেট ছিল 1000 টাকার উপরে আমি ইনকাম করব, কারণ অফিস থেকে বেরিয়েছি 2 ঘন্টা আগে। আর ভাবলাম যে বসে থেকে কি করবো, সামনে যেহেতু ঈদ, টাকা পয়সা প্রচুর লাগবে, সো উল্টাপাল্টা সময় নষ্ট না কইরা এখন একটু পরিশ্রমী হই, এই চিন্তা কইরা আজকে বাইক নিয়ে বের হলাম, দেখি কি হয়। ওদের যে বাইক হলো না, ওর সাথে আমি বাজিয়ে লাগলাম যে ভাই আপনি আমার মতো দিক গিয়া চলেন। এই কি করলো না, ওই এদিক দিয়ে আচ্ছা ঠিক আছে, কে তাহলে আগে যাইতে পারে এটা ওর লগে আমার বাজি। ঠিক আছে, এয়ারপোর্ট যাচ্ছি না, দেখা যাক ও আমার আগে যায় নাকি আমি ওর আগে যাই। হ্যাঁ, এই জন্য মতিঝিল থেকে অফিস শেষ করে আজকে রওনা দিলাম। তো আজকে একটা হুট করে পার্সেল পেয়ে গেলাম, পার্সেলটা হচ্ছে নতুন বাজার। এখন যাই হোক, পার্সেল তো পাইলাম, খালি গাড়ি যাইতে হবে, তো চিন্তা করলাম দেখি সামনে কোথাও পাওয়া যায় কিনা। এর মধ্যে দেখি আসলে নামাজের সময় এসে, তো চায়না টাওয়ারের পরে পল্টনে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে দেখি বের হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানো মাত্রই দেখি 2টা লোক আসলো, আইসে বলতেছে যে ভাই এয়ারপোর্ট যাবেন নাকি। তো আমার সাথে একটা বড় ভাই ছিল, উনি কথা বলতেছিল যে হ্যাঁ ভাই আমরা যাব, তো চলেন কিভাবে যাওয়া যায়। তো তাদের সাথে আমাদের ভাড়া কন্টাক্ট হইলো 350 টাকা। ভাবছিলাম আজকে অ্যাপ দিয়ে ভাড়া মারবো, পাঠাও অ্যাপ খুলছি যে কিভাবে রাইড শেয়ার করা যায়, কারণ অনেক সময় বসে থাকতে বিরক্ত লাগে, পুলিশের ঝামেলা থাকে, এই জন্য রাইড শেয়ার করার জন্য বেছে নিলাম পাঠাও অ্যাপসটি। যাই হোক, পাঠাও অ্যাপসের ওপেন না করতে একটা যাত্রী পাইলাম, সেটা যাবে এয়ারপোর্ট, সো তাকে নিয়ে আজকে রওনা দিয়েছি। এবং আমার সাথে ছিল যে FZ ভার্সন 2 সেম বাইক, ওনাকে আমি বললাম যে ভাই চলেন আমার সাথে সাথে। উনি বলতেছে যে না ভাই আপনি অন্য দিক দিয়ে যান, আমি অন্য দিক দিয়ে যাই। তো ওনার সাথে আমার একটা বাজি ছিল যে কে কার আগে এয়ারপোর্ট পৌঁছাইতে পারে। তো যাই হোক, আমরা অলমোস্ট যে রোডটা দিয়ে যাচ্ছি পুরো ওরকম জ্যাম নাই, আজকে অনেকটা জ্যাম কম পাচ্ছি আমি। তো জ্যাম কম পাওয়া মানে হচ্ছে দ্রুত পৌঁছানো। তো যাই হোক, বাজিতে জিততে হবে, বাজিতে জিতলে ওনাকে দেখাই দিতে হবে যে ভাই বড়দের কথা শুনতে হয়। যাই হোক, ওটা কোনো কথা না, কথা হলো যে সামনে ঈদ, তারপরে আপনার হচ্ছে কুরবানি দিতে হবে, তারপর আপনার বুয়া বিল দিতে হবে, গ্যারেজ বিল দিতে হবে, বাসা বিল ভাড়া দিতে হইব। মাস শেষে ইনকাম করি কয় টাকা, চাকরির টাকা আসলে হবে না কিছু, পাশাপাশি কিছু করতে হবে, পরিশ্রমী হইতে হবে। জীবনে যদি কিছু করতে যাই, এটাই হচ্ছে তার মূল। এই ভাবনার পরে আমি চিন্তা করলাম যে যাই হোক, এতদিন বাইক নিয়ে ঘুরছি ফিরছি, ট্রাভেল করছি, যাই করছি করি না কেন, এখন থেকে এডি করা যাবে না, কমাই দিতে। এই যে আপনার 350 না ভাই? হ্যাঁ দিচ্ছেন খুশি করে, যাক ভাই ধন্যবাদ। হ্যাঁ আসি তাহলে ভালোভাবে দেন। কোন দেশে দেবেন? মালয়েশিয়াতে? আচ্ছা ভাই, বেস্ট অফ লাক। যাই হোক, আমরা ইতিমধ্যে এয়ারপোর্ট আইসা পড়ছি, আর আসার পরে দেখে নি যে যাত্রীর সাথে আমার কন্ট্যাক্ট ছিল 350 টাকা, কিন্তু আমার বাইক চালানি দেখে, আমার ব্যবহারে সবকিছু মিলায় ও আমার আরো 50 টাকা টিপস দিছে, যে টিপস দিয়ে টিপ রাখতে হয়। তো ওইটা নিয়েই বের হচ্ছে, দেখি সামনে এবার নতুন কোনো টিপ পাওয়া যায় কিনা, এই চিন্তা করে আজকে যাইতেছি। কারণ টার্গেটটা অ্যাচিভমেন্ট করতে হবে, প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে হইব, চাইলে আরো বেশি করতে হইব, কম করা যাইব না, কারণ এবারে খরচটা অনেক বেশি। আর এই খরচটা ভাই অফিসের টাকা দিয়া, বেতনের টাকা দেওয়া হবে না, পাশাপাশি আমার আরো কিছু করতে হবে। যাই হোক, এখন চেষ্টা করতেছি যে বেড়া থাকি, প্লাস হচ্ছে আমার দেখি পাঠাও অ্যাপসটা চালু করি, যদি কোনো কল টল আসে তাহলে টিপ মারতে হবে, কারণ সময় বেশি নষ্ট করা যাইব না। কম সময়ের জন্য বেরিয়েছি, আর কম সময় কিভাবে বেশি ইনকাম করা যায় এটাই হলো মূল কথা। যাই হোক, ইতিমধ্যে মনে হয় একটা কল ঢুকছে, এটা কই আছে দেখি, ওর নতুন বাজারে। যাই হোক, তাই চলে আসলাম ওনাকে রিসিভ করার জন্য। যত সম্ভব এখন আছি বাড্ডাতে, এটা হচ্ছে অক্সফোর্ড বিল্ডিং এর পাশে। উনি যাবে হচ্ছে মগবাজার স্কাউট রোড, তো 7 কিলো রাস্তা। যাই হোক, এখন এখান থেকে ভাড়া আসছে মাত্র 154 টাকা। এখন যদি খ্যাপে যাইতাম হয়তো বেশি যাইতাম, কিন্তু এখন খ্যাপটা মারার সময় নেই, কারণ অল্প সময় বের হয়েছি, দুপদাপ কামাই করতে হইব। তো ওই জন্য বেছে নিলাম
হাতির ঝিল, কারণ হাতির ঝিল দিয়ে গেলে হয়তো একটু জ্যাম ট্যাম কম পাবো, কারণ অন্যান্য রোডে প্রচুর পরিমাণ জ্যাম। আর জ্যামে ভাই বাইক চালাতে বুঝেনি তো কি যে একটা বাজে অবস্থা, ঘেমে ঘুমে জীবন শেষ। আসলে টাকা ইনকাম করা সহজ না। অফিস আদালতে যারা আমরা থাকি ভাই, এসির মধ্যে থাকি, আসলে কষ্টটা বুঝি না, কিন্তু বাইরে পরিশ্রম করতে বহুত প্যারা লাগে ভাই। যাই হোক, প্যারা লাগলো কিছু করার নাই, পুরুষ তোমার টাকা ইনকাম করতে হইব, পুরুষের মান টাকাতেই। এখন মগবাজারে এসে পড়ছি, মগবাজারে দেখতেছেন জ্যামে দাঁড়ায় রয়েছি, তো পাশে মসজিদটা দেখে খুবই ভালো লাগলো, আর আমার মসজিদ দেখলে খুবই ভালো লাগে, তো ওনাকে শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখা যাক, ওনার ভাড়া আসছে 150 টাকা 83 পয়সা, বুঝলাম না। হ্যাঁ, আবার উনি 60 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে। যাই হোক, 60 টাকা ডিসকাউন্ট পাইলে কি হইব, উনি এখন আমার বিল দিছে 150 টাকা 83 পয়সা কম দিছে। এখন দেয় কি করা যায়, এখন দেখা হইতেছে ওই কমাই দিতে হইব, বাড়াই দিতে হইব, যে 1 টাকা করে বাড়াই দিতে হইব। যাক, অবশ্যই সে টাকা নিলাম, খুশি হয়েছি। এরপর নেক্সট প্ল্যান হচ্ছে আর একটা টিপ মারতে হইব, কারণ এখন আমার অলরেডি 300, 400, 700, 850 টাকা হয়েছে, 1000 এখনো 150 টাকা বাকি আছে, তার মধ্যে তো খরচ তো গেছেই। যাই হোক, কিছু করার নাই, এখন একটা দেখতে হইব। হ্যাঁ, দেখ কই যাওয়া যায়। আজকে একদম শেষ করছি, রাইড শেয়ার করে 1070 টাকা কামাইছি, একদম টার্গেট অ্যাচিভ। কি বাসার পাশে আবার কি হয়েছে এনে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? এর তো কই শুটিং চলে। ও এই অবস্থা, আরে ভাই রাস্তার মাঝখানে এডি করার দরকার আছে? শুটিং চলে। কি শুটিং? আমি তো ভাবছিলাম যে অ্যাক্সিডেন্ট, আমি তো ভাবছিলাম আরো অ্যাক্সিডেন্ট।